সবাইকে অভিবাদন। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে 2 মিলিমিটার মোটা এসএস শীটে ফ্ল্যাট পজিশনে একটি বর্গাকার অর্থাৎ স্কোয়ার বাট জয়েন্ট তৈরি করতে হয়। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে তোমরা এই সকল বিষয়ে প্রশিক্ষা পাবে। স্টেনলেস স্টিল শীটের পৃষ্ঠে অর্থাৎ সারফেসে বিদ্যমান ক্রোমিয়াম অক্সাইড এবং অন্যান্য ময়লা অর্থাৎ ইমপিউরিটিস পরিষ্কার করা। স্টেনলেস স্টিল শীটের বর্গাকার প্রান্ত অর্থাৎ স্কোয়ার এজেস তৈরি করা। যে শীট ওয়েল্ডিং করতে হবে তার প্রান্তে অর্থাৎ এজেসে স্টেনলেস স্টিল ফ্লাক্স প্রয়োগ করা। একটি উপযুক্ত স্টেনলেস স্টিল ফিলার রড ও নজল সিলেক্ট করা এবং সঠিকভাবে গ্যাসের প্রেসার নির্বাচন করা। পারফেক্ট নিউট্রাল ফ্লেম সেট করা। বাম দিকের কৌশল অর্থাৎ লেফট ওয়ার টেকনিক ব্যবহার করে এমনভাবে ওয়েল্ড করা যাতে ইউনিফর্ম রুট পেনিট্রেশন হয় অর্থাৎ রুটে ওয়েল্ডিং ডিপোজিট একই রকম ও সমান হয়। জয়েন্ট পরিষ্কার করা এবং ওয়েল্ডেড জয়েন্টের ত্রুটি অর্থাৎ ডিফেক্টস চেক করা। এসো আমরা প্র্যাকটিক্যালি করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং যন্ত্রপাতি সংগ্রহ করি। গ্যাস ওয়েল্ডিং প্লান্ট, স্টেনলেস স্টিল ফ্লাক্স, বেঞ্চ ওয়াইজ, স্টিল রুলার, ওয়্যার ব্রাশ, চিপিং হ্যামার, ফ্ল্যাট ফাইল, টংস, স্ক্রাইবার। এটি প্র্যাকটিক্যালি করার জন্য প্রয়োজনীয় উপকরণ: দুইটি স্টেনলেস স্টিলের টুকরো যার ডাইমেনশন 150x50x2 মিলিমিটার। ধাপ 1, স্কেচে দেওয়া মাত্রা অর্থাৎ ডাইমেনশন অনুযায়ী স্টেনলেস স্টিল শীট প্রস্তুত করো। একটি 2 মিলিমিটার পুরু অর্থাৎ থিক স্টেনলেস স্টিলের প্লেট নাও। 2 মিলিমিটার থিক স্টেনলেস স্টিল প্লেটের ওপর একটি স্ক্রাইবার দিয়ে 150 মিলিমিটার লেন্থ এবং 50 মিলিমিটার উইডথের ডাইমেনশন চিহ্নিত করো অর্থাৎ লাইন টেনে দাগ দাও। একটি কাটার ব্যবহার করে চিহ্নিত মাত্রা অর্থাৎ লাইন অনুযায়ী এসএস প্লেটটি কাটো। ধাপ 2, শীটের প্রান্ত অর্থাৎ এজেস পরিষ্কার করা। একটি স্টেনলেস স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করে শীটগুলির প্রান্তগুলি পরিষ্কার করো এবং প্রান্তগুলি থেকে ক্রোমিয়াম অক্সাইড এবং অন্যান্য ময়লা অর্থাৎ ইমপিউরিটিস পরিষ্কার করে বের করে দাও। স্টেনলেস স্টিলের প্রান্তগুলি থেকে ক্রোমিয়াম অক্সাইড অপসারণের জন্য বিশেষ সতর্কতার প্রয়োজন, কারণ স্টেনলেস স্টিলের জারা অর্থাৎ কোরোশন প্রতিরোধ করার ক্ষমতা তার সারফেসে একটি নিষ্ক্রিয় ক্রোমিয়াম অক্সাইডের স্তর অর্থাৎ লেয়ার গঠনের ওপর নির্ভর করে। ইস্পাতের করোশন রেজিস্ট্যান্স করার ক্ষমতা এই স্তরটি অপসারণ করলে বৃদ্ধি পায়। ধাপ 3, 3.15 থিক প্লেটের জন্য 5 নম্বর নজল সিলেক্ট করো। 5 নম্বর নজলটি ব্লো পাইপের সাথে ফিট করো। একটি 1.6 মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট 18x8 টাইপ স্টেনলেস স্টিল ফিলার রড নির্বাচন করো বা ফিলার রড হিসাবে ব্যবহার করার জন্য বেস মেটাল থেকে স্ট্রিপগুলি কেটে নাও। 18x8 স্টেনলেস স্টিল মানে অ্যালয় স্টিলে 18% ক্রোমিয়াম, 8% নিকেল এবং বাকি লোহা ও কার্বন ইত্যাদির পার্সেন্টেজ রয়েছে। ধাপ 4, স্টেনলেস স্টিল ফ্লাক্স নাও এবং 12 মিলিমিটার পেন ব্রাশ ব্যবহার করে জয়েন্টের প্রান্তের উভয় পাশে এবং ফিলার রডের ওপর প্রয়োগ করো। জিঙ্ক ক্লোরাইড এবং পটাশিয়াম ডাইক্রোমেট রয়েছে এমন ভালো মানের ফ্লাক্স নির্বাচন করো এবং পাউডারের মতো গুঁড়ো করে জল দিয়ে পেস্ট তৈরি করো। প্লেট এবং ফিলার রডের উভয় পাশে ফ্লাক্স প্রয়োগ করো। ধাপ 5, একটি থিক মেটাল প্লেটের ওপর শীটগুলি রেখে 1.5 মিলিমিটার গ্যাপ মেনটেন করে বাট জয়েন্ট হিসাবে সেট করো। স্কোয়ার বাট জয়েন্ট তৈরি করার জন্য শীটগুলি সেট করো এবং অ্যালাইন করো। ধাপ 6, পারফেক্ট নিউট্রাল ফ্লেম সেট করো।
একটি স্থির নিউট্রাল ফ্লেম বা সামান্য কার্বোরাইজিং ফ্লেম সেট করো যাতে অক্সিডাইজিং ফ্লেম তৈরি না হয়ে যা ক্ষতিকারক। গ্যাস ওয়েল্ডিং এর সময় একটি নিউট্রাল ফ্লেমের ব্যবহার অতি গুরুত্বপূর্ণ যাতে সঠিক ওয়েল্ড কোয়ালিটি প্রাপ্ত হয় এবং সংযুক্ত করার জন্য ব্যবহৃত ধাতুগুলিতে অক্সিডাইজেশন তৈরি না হয়। নিউট্রাল ফ্লেম হলো এমন একটি ফ্লেম যা জ্বালানি গ্যাস অর্থাৎ অ্যাসিটিলিন এবং অক্সিজেনের নিয়ন্ত্রিত মিশ্রণ দ্বারা উৎপাদিত হয়। এটি একটি পরিষ্কার, শক্তিশালী ওয়েল্ডিং নিশ্চিত করতে তাপ এবং সুরক্ষা সঠিক ভারসাম্য সরবরাহ করে। ধাপ 7, বাট জয়েন্টের দৈর্ঘ্যে প্রতি 50 মিলিমিটার অন্তর অন্তর ট্যাক ওয়েল্ড করো। জয়েন্টের উভয় প্রান্তে ট্যাক ওয়েল্ড করো এবং দুই প্রান্তের মধ্যে প্রতি 50 মিলিমিটার অন্তর ট্যাক ওয়েল্ড করো। ট্যাক ওয়েল্ডিং হলো একটি কৌশল যা ওয়েল্ডিং করার আগে দুই বা ততোধিক ধাতুকে অস্থায়ীভাবে কাঙ্ক্ষিত অবস্থানে একত্রে ধরে রাখতে ব্যবহৃত হয়। ট্যাক ওয়েল্ডগুলি ছোট এবং কম তীব্র, যা প্রকৃত ওয়েল্ডিং প্রক্রিয়া চলাকালীন টুকরোগুলিকে একসাথে ধরে রাখার জন্য যথেষ্ট শক্তি প্রদান করে। ধাপ 8, বাম দিকের কৌশল অর্থাৎ লেফটওয়ার্ড টেকনিক ব্যবহার করে জয়েন্টগুলিকে ওয়েল্ড করো। ব্লো পাইপ 80 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল মেনটেন করে এবং ফিলার রডের অ্যাঙ্গেল 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি মেনটেন করে ডান দিক থেকে ওয়েল্ডিং শুরু করো। জয়েন্ট থেকে সঠিক অ্যাঙ্গেল এবং দূরত্বে ওয়েল্ডিং টর্চটি ধরে রাখো। এসএস এর উপর সামান্য আঘাত করে ওয়েল্ডিং করা শুরু করো এবং জয়েন্ট বরাবর টর্চটিকে ডান দিক থেকে বাম দিকে চালিত করো। একটি সামঞ্জস্যপূর্ণ এবং সমান গতি মেনটেন করো এবং তাছাড়া সামান্য বিপরীত অ্যাঙ্গেল মেনটেন করো যাতে ঠিকভাবে পেনিট্রেশন হয়। ইউনিফর্ম পেনিট্রেশন নিশ্চিত করো। বিডের শেষ প্রান্তে গর্ত অর্থাৎ ক্রেটারকে পূরণ করে ওয়েল্ডিং প্রক্রিয়া শেষ করো। ওয়েল্ডিং বিড পরিষ্কার করো এবং পরিদর্শন করো অর্থাৎ ইন্সপেক্ট করো। ফ্লাক্সের অবশিষ্টাংশ সম্পূর্ণভাবে অপসারণ করো। ধাপ 9, জয়েন্ট পরিষ্কার করো এবং ওয়েল্ডিং ডিফেক্টস ইন্সপেক্ট করো। পোরোসিটি হলো আটকে থাকা গ্যাসের বুদবুদ দ্বারা সৃষ্ট ছোট গর্ত বা শূন্যতার উপস্থিতি যা ওয়েল্ডিং শেষ হবার পর ওয়েল্ড মেটালে তৈরি হতে দেখা যায়। এটি ওয়েল্ডিং জয়েন্টকে দুর্বল করে দেয় এবং ক্র্যাকিং এর জন্য সংবেদনশীল করে তোলে। আন্ডারকাট হলো বেস ধাতুর অত্যধিক গলে যাওয়ার কারণে ওয়েল্ডের গোড়ায় তৈরি একটি খাঁজ অর্থাৎ গ্রুভ বা ডিপ্রেশন। যখন ওয়েল্ড মেটালটি বেস মেটাল বা পূর্ববর্তী ওয়েল্ড মেটালের সাথে ঠিকভাবে মিশ্রিত না হয় তখন একটি অসম্পূর্ণ ফিউশন ঘটে এবং একটি দুর্বল জয়েন্ট তৈরি হয়। তাছাড়া ক্র্যাক তৈরি হওয়ার প্রবণতা থাকে। ওয়েল্ড মেটাল সম্পূর্ণভাবে জয়েন্টের থিকনেস পর্যন্ত প্রবেশ না করলে ঠিক পেনিট্রেশন হয় না, অর্থাৎ ল্যাক অফ পেনিট্রেশন ঘটে। ওভারল্যাপ, যা ওভারল্যাপ বিড নামেও পরিচিত, তা হচ্ছে ওয়েল্ডিং এর উদ্দেশ্যে সীমার বাইরে জমা হওয়া অতিরিক্ত ওয়েল্ড মেটাল। এটি একটি আসম এবং দুর্বল জয়েন্ট তৈরি করে। স্প্যাটার বলতে গলিত ধাতুর ক্ষুদ্র ফোঁটা বোঝায় যা ওয়েল্ডিং এর সময় ওয়েল্ড পুল থেকে বের হয়। ওয়েল্ড ক্র্যাক বিভিন্ন কারণে ঘটতে পারে, যার মধ্যে উচ্চচাপ, অনুপযুক্ত শীতলীকরণ বা হাইড্রোজেন এমব্রিটলমেন্ট অর্থাৎ হাইড্রোজেন প্ররোচিত ক্র্যাকিং রয়েছে। ওয়েল্ড মেটালের মধ্যে বিভিন্ন অপ্রয়োজনীয় বস্তু যেমন স্ল্যাগ, ফ্লাক্স বা ময়লা আটকে থাকে। রিক্যাপ:
এই ভিডিওতে আমরা এখনো পর্যন্ত এই সকল বিষয়ে আলোচনা করেছি। স্টেনলেস স্টিল শীটের সারফেস থেকে ক্রোমিয়াম অক্সাইড এবং অন্যান্য আবর্জনা অর্থাৎ ইমপিউরিটিস পরিষ্কার করা, স্টেনলেস শীটের ওপর স্কোয়ার এজেস অর্থাৎ বর্গাকার প্রান্ত তৈরি করা, ওয়েল্ডিং করার জন্য শীটের প্রান্তে স্টেনলেস স্টিলের ফ্লাক্স প্রয়োগ করা, একটি উপযুক্ত স্টেনলেস স্টিল ফিলার রড এবং নজল নির্বাচন করা তথা সঠিক গ্যাস প্রেসার সেট করা, একটি পারফেক্ট নিউট্রাল ফ্লেম তৈরি করা বা সেট করা, লেফট ফার টেকনিক ব্যবহার করে ইউনিফর্ম রুট পেনিট্রেশন করে স্কোয়ার বাট জয়েন্টটি ওয়েল্ড করা, জয়েন্ট পরিষ্কার করা এবং ওয়েল্ডিং ডিফেক্টসগুলি ইন্সপেক্ট করা। এই ভিডিওটা দেখিবার জন্য ধন্যবাদ। অনুগ্রহ করি তোমরা তোমাদের প্রশিক্ষকের সাহায্যে এই কাজটি প্র্যাকটিক্যালি করো। হ্যাপি লার্নিং।